এখনো অবধি সেরকম বিরাট লেভেলের কোনো ঘটনা না ঘটলেও ছোটোখাটো এবং মেজো লেভেলের ঘটনা কিন্তু ঘটছে। একেবারে নিশ্চিন্ত মতো ভোট হবে আমাদের পশ্চিমবঙ্গে এটা তো ভাবা যায় না। চলছে চারিদিকে হুলুস্থুলু। তবে এখনও পর্যন্ত যেটা সৌভাগ্যের ব্যাপার, তাতে বোমা গুলি এরকম খবর পাওয়া যায়নি। হ্যাঁ, লাঠিচার্জ হয়েছে কিছু জায়গায়। আপনাদের জানি রাখি, সকাল আজকে 9টা পর্যন্ত ভোটদান হয়েছিল 18%। এরপর দুপুর বা সকাল 11টা পর্যন্ত ভোটদান হয় 39.40% কাছাকাছি। আর এই মুহূর্তের খবর দুপুর 1টা পর্যন্ত 61.20-22% ভোট কিন্তু হয়ে গেছে। এটাও একটা ভালো দিক। তবে জেলাভিত্তিক আলাদা ফলাফল এখনও হাতে এসে পৌঁছায়নি, সে তো পরবর্তী সময় জানতেই পারবো। দুপুর 1টা পর্যন্ত 61%-এর বেশি ভোট হয়ে যাওয়া এটা খুব ভালো লক্ষণ। এবার চলে আসি কিছু ভিডিওতে, যেগুলো নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। প্রথমেই আমরা যাব ফলতাতে দেখা যাচ্ছে ইভিএমের উপরে বোতাম বন্ধ, বোতাম বন্ধ, বিজেপির বোতাম বন্ধ, বন্ধ। এরা হচ্ছে বিজেপির যে নাম, যেখানে পদ্ম চিহ্ন বাটনটা, সেটার উপরে কেউ বা কারা ওই টেপ মেরে দিয়ে গেছে। এবং তারপরে সেই ভিডিও ওখানকার যে বিজেপি প্রার্থী তিনি তুলে পাঠান। অলরেডি ইলেকশন কমিশনের কাছে এই রিপোর্ট চলে গেছে। শুভেন্দু অধিকারী পর্যন্ত অমিত শাহের কাছে এই রিপোর্ট পাঠিয়েছেন। এখন দেখার এখানে রিপোল হয় কি না, এই বিষয়ের উপরে নজর থাকছে। পরের যে বিষয় সেটা আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে ধুন্ধুমার কাণ্ড একেবারে কালীঘাটে শুভেন্দু অধিকারী রীতিমতো দৌড় করালেন। বিষয়টা কী নিয়ে হয়েছিল ছোট্ট করে বলে রাখি। জয় হিন্দ যে রয়েছে একটা স্থান, যারা কলকাতায় থাকেন জানেন, হরিশ মুখার্জি রোড এবং কালীঘাটে যে সংযোগস্থল সেখানে, তো সেই বিল্ডিংয়ের কাছে আসে। সেখানে যারা ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারী গিয়ে নমস্কার করে। সেখানে ভোটের লাইন থেকে 2-3 জন আওয়াজ দেয় জয় শ্রীরাম বলে। এবার শুভেন্দু অধিকারী হাত জোর করে বলেন, দেখুন এটা আপনারা করতে পারেন না, ভোটের লাইনে দাঁড়িয়ে এটা প্লিজ করবেন না বলে হাত জোর করে সরে যায়। জয় হিন্দ ওখান থেকে বিল্ডিং থেকে বেশ কিছু লোক আশেপাশের গলি থেকে এসে শুভেন্দু অধিকারীকে ঘিরে চোর চোর স্লোগান এবং জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। তারপর পরিস্থিতি উত্তপ্ত হয় এবং দেখা যায় এই রকম পরিস্থিতিও আপনাদের দেখাই। এবং রীতিমতো তাড়া করে ফোনও করেন শুভেন্দু অধিকারী এবং ফোন করেন কিউআরটি তাদেরকে ইমিডিয়েট এখানে যে সিআরপিএফ তাদের পাঠানোর কথা বলা হয়। সিআরপিএফ আসে, তারপর লাঠিচার্জও হয় এবং একেবারে যারা এই জয় বাংলা স্লোগান দিচ্ছিল তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এখন পরিস্থিতি কিন্তু একেবারে ঠিকঠাক। এটা দুপুর 1টার আগেই ঘটেছে। আপনাদেরকে সেই সময়কার কিছুটা ভিডিও দেখালাম, শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবং আরেকটু পার্ট আছে এর পরের অংশ, সেই পার্টটাও দেখাই আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে এই লাঠি চার্জ যেই সময়টাই হলো সেই সময়কার। এই যে
তো এইরকমই পরিস্থিতি চলছে ভাঙড়। সেখানে নওশাদ সিদ্দিকীর সঙ্গেও বেশ খানিকটা ঝামেলা হয়েছে তৃণমূলের সঙ্গে, এবং সব জায়গাতেই দেখা যাচ্ছে ঝামেলাটা করছে কিন্তু তৃণমূল, এবং আপনারা জানেনই কেন করছে। আজকে আর সেই বিষয় নিয়ে বেশি বলে লাভ নেই। তবে বালিতে আজকে সকাল সকাল যে প্রথম ঘটনাটি ঘটে সেই ঘটনার ভিডিও দেখায়। সেখানেও কিন্তু এই তৃণমূলের বেশ কিছু তারা এসে সকাল সকাল বুথ জ্যাম করছিল বালিতে, এবং সেখানে লাঠিচার্জ করা হয়। একজনকে তো প্রায় চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যারা ঝামেলা করছে তারা হচ্ছে টিএমসির লোক। এটা ছিল আজকে সকাল সকাল যে কাহিনী, সেই কাহিনী। এই ভিডিও ফার্স্ট আমাদের হাতে এসছে বা আমরা দেখতে পেয়েছি অন্যান্য মাধ্যমে। একে তুলে নিয়ে চলে গেল। আর একটা ভিডিও দিয়ে শেষ করব, সেটা হচ্ছে যে কাঁচরাপাড়ার যে 5 নম্বর ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডে কাউন্সিলরকে মোটামুটি মহিলাদের পর্যন্ত ঠেলে সরিয়ে দিচ্ছে, এবং বিজেপি বাড়তে আসতে দেখতে পাচ্ছেন এখানে বিজেপি প্রার্থী গিয়েছিল বুথ দর্শন করতে, এবং এই হচ্ছে গিয়ে সেই কাউন্সিলর তৃণমূলের। তাকে মোটামুটি মেরেছে, ভালো মতোই মেরেছে কাউন্সিলর। তো এই ধরনের ঘটনাক্রম কিন্তু চলছে কনস্ট্যান্ট। হয়তো যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন আরও কিছু জায়গায় ঘটনা ঘটেছে, সেই ভিডিও আস্তে আস্তে আসা শুরু হবে। তো আর বেশি বড় করলাম না, আপনাদের তো জানালামই যে কত শতাংশ ভোট একটা অবধি হয়েছে। 61.11% ভোট, এটা খুব ভালো লক্ষণ। এই ভোট কিন্তু পড়ে গেছে। আশা করছি এই ভোটটা 90%-এর কাছাকাছি নিশ্চয়ই যাবে, ওভারও হতে পারে। এখন আমাদের হাতে রিপোর্ট আসেনি কলকাতায় ভোটদানের হার কতটা। কলকাতাতে তো 60 থেকে 65-র মধ্যেই হয় প্রতি বছর। এবছর যেহেতু এসআইআরের মাধ্যমে অনেক ভোটারের নাম বাদ গেছে, মৃত ভোটার, শিফটেড ভোটার, তো সেক্ষেত্রে যে শতাংশ, সেই শতাংশটা এমনিতেও বাড়বে। আর তার উপরেও এই এসআইআরের পরবর্তী সময় মানুষের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা বেড়েছে ভোট দেওয়ার জন্য, ইন্টারেস্ট এসছে, এবং এই যে হয়তো তাদের অনেককেই, ম্যাক্সিমামই আমাদের অনেককেই যেতে হয়নি হিয়ারিংয়ে, আমাদের সরাসরি ওই ফর্ম ফিল আপ করেছি এবং নাম উঠে গেছে। আমাদেরও একটা ইন্টারেস্ট রয়েছে, নাম উঠেছে, এবার আমরা আরও একবার ভোট দিয়ে প্রমাণ করব যে আমরা একেবারে সঠিক নাগরিক। এর সঙ্গে কোনো দায়বদ্ধতা নেই ব্যাপারটা যে আমরা ভোট না দিলে আমাদের নাম থাকবে না, এটা একটা মিথ্যা প্রচার হচ্ছিল। সেই ইন্টারেস্ট নিয়েও কিন্তু অনেকে ভোট দিচ্ছে। মনে হচ্ছে এবার ভোটের যে শতাংশ অনেকটাই বাড়বে। খবরাখবর পৌঁছে দেবো। আপাতত এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে। টাটা।